बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের বিষয় ক্লাস 19 পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 11 চলো বিদ্যুৎ অথবা চলো তড়িৎ। প্রিয় শিক্ষার্থীরা, এই বছর যারা পরীক্ষার্থী তাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2টি প্রশ্ন আসতে পারে আমার ধারণা, তবে বিগত সালে আসছে, এই বছর আসতে পারে। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা পার্ট 1 পার্ট 2 আলোচনা করেছি। আজকে আলোচনা করব পার্ট 3 নিয়ে। বিষয়বস্তু থাকবে নাইক্রোম এর রোধক এবং গলনাঙ্ক তামার তুলনায় অনেক বেশি কেন, শ্রেণী এবং সমান্তরাল বর্তনী তৈরি এবং ব্যবহার ব্যাখ্যা করো, তুল্য রোধ কাকে বলে, রোধের শ্রেণী সন্নিবেশ ব্যাখ্যা করো, রোধের সমান্তরাল সন্নিবেশ ব্যাখ্যা করো, 1 কিলোওয়াট আওয়ার কি, তড়িতের সিস্টেম লস কি, লোডশেডিং কি। লোডশেডিং আমরা সবাই বুঝি, 220 ভোল্ট থেকে 60 ওয়াট এর অর্থ মানে কি। তা আমরা চলে যাই আলোচনায়, মূল আলোচনায়। প্রথমে আলোচনা করব নাইক্রোমের রোধাঙ্ক এবং গলনাঙ্ক তামার তুলনায় অনেক বেশি কেন। আমরা উচ্চ রোধাঙ্কের কারণেই নাইক্রোম তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। নাইক্রোমের এই ধর্মের কারণেই বৈদ্যুতিক কেটলিতে পানি খুব দ্রুত গরম হয়। আমরা বাড়িতে যে সকল বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করি তাদের ফিলামেন্ট টাংস্টনের দ্বারা তৈরি। টাংস্টনের উচ্চ রোধাঙ্কের কারণে বা গলনাঙ্কের কারণে এই বৈদ্যুতিক শক্তিকে খুব সহজে আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারে। এই পারে বিদায় পারে। প্রিয় শিক্ষার্থীদের, এই যে নাইক্রোমের রোধাঙ্ক এবং গলনাঙ্ক তামার তুলনায় অনেক বেশি কেন, এটা আমাদের এই অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষা আসছে, তোমরা একটু খেয়াল করলেই তোমরা এটাকে সহজে আয়ত্ত করতে পারবে। এরপরে হলো আমাদের শ্রেণী এবং সমান্তরাল বর্তনী তৈরি ও ব্যবহার ব্যাখ্যা করব। শ্রেণী বর্তনী। যে বর্তনীর তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে, যেমন এই চিহ্নটা দিয়ে আমরা বুঝি বাল্ব B1 B2, এটা তড়িৎ কোষ, আই দিয়ে বুঝি আমরা এম্পিয়ার, এখানে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন। প্লাস চিহ্ন থেকে তীর চিহ্নটা প্লাস চিহ্ন থেকে শুরু হচ্ছে, এই যে এর থেকে এইভাবে শুরু হচ্ছে, এই যে মাইনাস চিহ্ন, এই যে তীর চিহ্ন, এই যে মাইনাসের দিকে শেষ হচ্ছে। অর্থাৎ যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে তাকে শ্রেণী বর্তনী বলে। এখানে চিত্রে ই তড়িৎ কোষ, আই তড়িৎ প্রবাহ, B1 B2 দুইটি বাল্ব। এবার এই বর্তনী কোথায় ব্যবহার করা হয়? বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের আলোকসজ্জায় যে সকল ছোট ছোট বাতি ব্যবহার করা হয়, একদম ছোট ছোট বাতি আলোকসজ্জায় ব্যবহার করা হয়, তখন এই বর্তনীকে আমরা শ্রেণী বর্তনী বলি। টর্চ লাইটে একাধিক ব্যাটারিতে যে সংযোগ থাকে তখন এটাকে আমরা শ্রেণী বর্তনী বলি। এখন আমরা চলে যাই সমান্তরাল বর্তনী নিয়ে আলোচনা করি। যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেকটির একটা প্রান্তবিন্দুগুলো একটি সাধারণ বিন্দুতে, যেমন এই যে আই তড়িৎ প্রবাহ, এটা ভাগ হয়ে এই বিন্দু থেকে I1 I2, বাল্ব এটা B1 এটা B2, আবার বি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আবার শেষ এই ঋণাত্মক প্রান্ততে আসছে।
অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তখন তাকে সমান্তরাল বর্তনী বলে। এই চিত্রে B1 B2 হলো দুইটি বাল্ব, এক প্রান্ত হলো এ বিন্দু, অপর প্রান্ত হলো বি বিন্দু। এই সংযোগ থাকা একটা সমান্তরাল বর্তনী তৈরি করে। সমান্তরাল বর্তনীতে একাধিক পথ থাকায় প্রত্যেক পথ দিয়ে তড়িৎ প্রবাহ চলে। এই I1 একটা পথ, I2 একটা পথ, এই দুই পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে আবার I হয়েছে। এবার এই সমান্তরাল বর্তনীতে আমরা বাসা বাড়িতে বা অফিসে যে সকল বৈদ্যুতিক উপকরণ ব্যবহার করি, যেমন বাতি বা ফ্যান, এটা সমান্তরাল বর্তনী। তুল্যরোধ কাকে বলে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধের কোনো সন্নিবেশের পরিবর্তে যদি একটা মাত্র রোধ ব্যবহার করা হয়। কয়টা রোধ? একটা রোধ ব্যবহার করা হয়। বর্তনীর যে প্রবাহ মাত্রা বা বিভিন্ন পার্থক্যের কোনো পরিবর্তন না হয়ে তাকে ওই সন্নিবেশের তুল্যরোধ বলে। কিভাবে আমরা একটা উদাহরণ দিতে পারি? তুল্যরোধ হইল, যেমন 5 বন্ধু যদি কোনো জায়গায় বেড়াতে গেল বা কোনো হোটেলে গেল, 5 বন্ধুর খাবার এক বন্ধু খেয়ে ফেললো, এটাকে আমরা সহজে তুল্যরোধ বলতে পারি। এখন রোধের শ্রেণী সন্নিবেশের ব্যাখ্যা। রোধের শ্রেণী সন্নিবেশ, কতগুলো রোধ এমনভাবে সাজানো থাকবে যে প্রথম রোধের শেষ প্রান্ত, এই যে প্রথম রোধের শেষ প্রান্ত, আবার এই যে দ্বিতীয় রোধের এই যে শেষ প্রান্ত, এটা হলো প্রথম প্রান্ত দ্বিতীয় রোধের, আবার দ্বিতীয় রোধের শেষ প্রান্ত তৃতীয় রোধের প্রথম প্রান্ত। এইভাবে বাকিগুলো সংযোগ থাকে। রোধের শেষ প্রান্ত একটা বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত থাকে, তা ফলে একই প্রবাহ সব কয়টি রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে সেই রোধকে রোধের শ্রেণী সন্নিবেশ বলে। এবার একটা চিত্র দিলাম আমরা। R1 R2 R3 তিনটা রোধ, I হলো তড়িৎ প্রবাহ, এই যে I তড়িৎ প্রবাহ, এই যে এটা প্লাস, এদিকে হলো মাইনাস, আর B হলো বিয়োগ পার্থক্য। এখন ওহমের সূত্র অনুসারে R1 এর ক্ষেত্রে দুই প্রান্তের বিয়োগ পার্থক্য হবে B = IR, তো B1 = IR1 কারণ প্রথম রোধ। দ্বিতীয় রোধের ক্ষেত্রে B2 = IR2, তৃতীয় রোধের ক্ষেত্রে B3 = IR3। তাহলে আমরা এই যে দুই প্রান্তের বিয়োগ পার্থক্য লিখতে পারি B = B1 + B2 + B3। এবার মান বসাই, IR1 IR2 IR3, এখান থেকে I কমন নিলে, এখান থেকে যে I কমন নেই, R1 + R2 + R3 থাকে। এখন তুল্য রোধের ক্ষেত্রে, এই যে তুল্য রোধের ক্ষেত্রে B = IRS, S দিয়ে বোঝায় সিরিজ আর P দিয়ে বোঝায় প্যারালাল। সিরিজ মানে শ্রেণী অনুক্রম বা শ্রেণী সন্নিবেশ। 1 নং এবং 2 নং সমীকরণ থেকে পাই IRS = IR1 + R2 + R3। I যদি চলে যায় থাকে RS = R1 + R2 + R3। এই তিনটা রোধের পরিবর্তে যদি n সংখ্যক রোধ ব্যবহার করা হয়, তখন তার তুল্য রোধ কেমন হবে? R1 + R2 + R3 up to RS। অর্থাৎ শ্রেণী সন্নিবেশে সংযুক্ত রোধগুলো তুল্য রোধের মান সন্নিবেশে অন্তর্ভুক্ত বিভিন্ন রোধের মানের যোগফলের সমান। প্রিয় শিক্ষার্থীরা, এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে পরীক্ষায় আসতে পারে। গ নম্বরে এই লাইনটা দিয়েও থাকলে বুঝতে হবে। এখন আমরা চলে যাই পরবর্তী ধাপে, এই যে রোধের সমান্তরাল সন্নিবেশ। এখানে আছে কতগুলো রোধ এমনভাবে সংযুক্ত করতে হবে সব কয়টি রোধের এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, অর্থাৎ এ। এই যে রোধের এটা প্লাস, এটা হলো মাইনাস,
এই যে প্লাস এখান থেকে আই মানে পরিবর্তিত I1 I2 I3 হয়েছে, R1 R2 R3, আবার বি বিন্দুতে মিলিত হয়ে আবার আই হয়ে আবার এখানে আসছে। এখানে এই যে চিহ্নটা, এই চিহ্নটা এইভাবে হবে, এই যে দেখুন এইভাবে হবে। প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে বিতে সংযুক্ত থাকে, অর্থাৎ প্রত্যেকটি রোধের দুই প্রান্তের একই বিভব পার্থক্য বজায় রাখা যায়, তখন তাকে আমরা সমান্তরাল সন্নিবেশ বলি। এটা যদি আমরা গাণিতিক ব্যাখ্যা দিই, R1 R2 R3 তিনটা রোধ, বি হলো বিভব পার্থক্য বি, আই তড়িৎ প্রবাহ, I1 প্লাস I2 প্লাস I3। এখন I1 I2 I3 আমরা জানি বি ইকুয়াল IR, বি ইকুয়াল ওহমের সূত্র অনুসারে বি ইকুয়াল IR, I ইকুয়াল বি বাই আর, I ইকুয়াল বি বাই আর। এবার I1 হচ্ছে বি বাই R1, বি বাই R2, আইতে বি বাই R3। এখানে বি কমন নেই, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 এক নং। তুল্য রোধের ক্ষেত্রে বি বাই আর পি, এটা হলো 2 নং। এবার 1 নং এবং 2 নং থেকে পাই এই যে বি যদি চলে যায় 1 বাই আর পি, R1 R2 R3। n সংখ্যক রোধের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আরপি করতে পারি, 1 বাই আরপি, 1 বাই আরপি, 1 বাই R1, 1 বাই R2 প্লাস 1 বাই R3 আপ টু প্লাস 1 বাই RP। পি মানে প্যারালাল, অর্থাৎ সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত প্রত্যেকটি রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান। প্রিয় শিক্ষার্থীরা, এই যে লাইনটা, এই লাইনটা দিয়েও আমাদের সৃজনশীল আসতে পারে। এখন আমরা চলে যাই 1 কিলোওয়াট আওয়ার কাকে বলে। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র বা তড়িৎ যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে পরিমাণ তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে বা ব্যয় করে তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট বলে। 1 ইউনিট বা 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 × 10⁶ জুল। সিস্টেম লস, তড়িতের সিস্টেম লস মানে ঘাটতি। এখানে ঘাটতিটা কি, বিদ্যুৎ সঞ্চালনের জন্য যে সকল পরিবাহী তার ব্যবহার করা হয় তাদের একটা নির্দিষ্ট পরিমাণ রোধ থাকে, ফলে এই রোধকে অতিক্রমের জন্য তড়িৎ প্রবাহের একটা অংশ তাপে রূপান্তরিত হয়, অর্থাৎ শক্তির লস বা ক্ষয় হয়। এই লসই হলো তড়িতের সিস্টেম লস। লোডশেডিং কি, আমরা এই লোডশেডিং এর সাথে সবাই কম বেশি পরিচিত। অর্থাৎ কোনো একটা এলাকায় বিদ্যুৎ চাহিদা উৎপাদন বা সরবরাহের তুলনায় বেশি হলে তখন বিদ্যুৎ উপকেন্দ্রের পক্ষে চাহিদা মেটানো সম্ভব হয়ে ওঠে না, তখন বাধ্য হয়ে উপকেন্দ্র কর্তৃপক্ষ বিতরণ ব্যবস্থা নির্দিষ্ট কিছু এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিতরণ বন্ধ করে দেয় বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, একে লোডশেডিং বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি লোডশেডিং তোমরা অবশ্যই ক্লিয়ার হবে এবং লোডশেডিং তোমরা সবাই পরিচিত। এরপরে আমরা যাই 220 ভোল্ট এবং 60 ওয়াট এর অর্থ মানে কি। অর্থাৎ কোনো একটা বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা থাকে, তা লেখা থাকলে তখন আমরা এই 220 ভোল্ট এর বিভব পার্থক্য বাতিটি সংযোগ করলে বাতিটি সবচেয়ে বেশি আলো বিকিরণ করবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 60 জুল হারে বৈদ্যুতিক শক্তি আলো ও তাপ শক্তি রূপান্তরিত হবে। এখানে 220 ভোল্ট এবং 60 ওয়াটের জায়গায় অন্য কিছু লেখা থাকতে পারে, তবে সংখ্যাগুলো চেঞ্জ হবে, এইভাবে আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলবো, আমার চ্যানেলটি বা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বেশি করে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।